আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মোরবামস মম ব্লগ। তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সংসারে কিছু খুঁটিনাটি কথা। তো আজকে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল, ও বাজার করে নিয়ে আসছে। দেখি ব্যাগের ভিতর কী আছে। তো ব্যাগ খুলতে দেখলাম প্রথমে পাট শাক বের হলো। তো পাট শাকটাকে বের করে রেখে দিলাম। তারপরে ব্যাগে হাত দিতে দেখি মাছ বেরোচ্ছে ব্যাগ থেকে। ও মাছ কিনে নিয়ে আসছে, আর আমার হাত থেকে আমার মেয়ে ব্যাগটা নিয়ে নিয়েছে। ও জানে কি যে কিছু আনছে নাকি। তো ও জানে যে তরমুজ আনবে আজকে, কারণ ও কালকে তরমুজ খেয়েছে, তারপরে ওর মন ভরেনি। সেজন্য ওর বাবাকে বলেছে যে আরও আজকেও তরমুজ খাবে। যে ও জানছে যে তরমুজ আনছে, সেজন্য আমার হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়েছে। তো তরমুজটা বের করে রাখলাম। ওর মন চাইছিল এখানে খেয়ে নিতে। তো বললাম ওকে যে কালকে তো খেয়েছে, তো থাক, আজকে একবারে সবাই ইফতারের সময় একসাথে বসে খাবো। তো সেজন্য রাখলো, কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল তার। তো এখন রান্নাবান্নাতে চলে যাব। তো রান্নাবান্না শেষ করব, তো তখন ভিডিও দেখাবো না তোমাদের। রান্নাবান্না শেষ করে চলে আসলাম ইফতারি তৈরিতে। সেজন্য তোমাদের সাথে আবার শেয়ার করলাম কীভাবে ইফতারিটা করলাম। তো তরমুজ কাটা শুরু করে দিয়েছি অলরেডি, কারণ ইফতারের সময় বেশি নেই। ওই আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, আমি নিচে বসে আছি, ও উপরে আছে, আমার মেয়েরা আছে। তো ওকে বললাম যে তুমি কিছু কিছু রেডি করো, আর আমি এখানে কিছু কিছু রেডি করি। তো তরমুজটা কাটতে অবশ্যই সময় লাগবে, সেজন্য ওপরে মুড়ি মাখাতে হবে, শরবত করতে হবে। তো ওকে দিয়েছি সে দায়িত্ব। আর আমার একটু রান্না করতে দেরি হয়ে গেল, কারণ ও বাজার করে নিয়ে এসেছিলো দেরিতে। তাই শাক বাছতে, রান্না করতে, ধুতে অনেক সময় লেগে গেছে। সেজন্য ওকে একটু হেল্প করতে বললাম। তো তরমুজটা কাটা অলমোস্ট শেষ। এখন একটু সালাদটা কাটবো, কারণ সালাদ যদি না থাকে তাও মনে হয় না যে আমি ইফতারিতে বসেছি, কারণ সালাদ ছাড়া আমরা ইফতারি জমেই না। সেজন্য ক্ষীরা বা শসা বা গাজর যা কিছু থাকে। তো আজকে গাজরটা নেই, তো আজকে ও ক্ষীরা এনেছে, শসা আজকে পাইনি বাজারে, একটু লেট করে গিয়েছিল, আর হয়তো বা নামেনি নাকি জানি না, বলতে পারবো না। তো ও ক্ষীরা আনছে, সেজন্য ক্ষীরাটা কেটে নিলাম। কারণ এই যে বললাম, সালাদ ছাড়া আমার ইফতারিটা জমেই না। আর এই যে দেখছো অর্ধেকটা তরমুজ রেখে দিয়েছি, তো এটা পরে খাবো। ইফতারি করার পরে, খাওয়া দাওয়ার পরে আবার আমরা সবাই বসে একসাথে খাবো, সেজন্য অর্ধেকটা রেখে দিলাম। কারণ আমার মেয়ে বললাম যে ওর অনেক ইচ্ছা, ও তরমুজ খাবে, তো একসাথে খেয়ে হতে হবে, তার মন ভরবে না, সেই জন্য একটু রেখে দিলাম। এখন ইফতার রেডি। আমার হাজব্যান্ডে যে শরবত করে গ্লাসে ঢেলে নিয়ে রেখেছে, এখন শুধু মুড়িটা মাখাতে হবে। তো ওকে বললাম যে তুমি একটু মুড়িটা মাখো, কারণ আমার আর ভালো লাগছে না মুড়িটা মাখাতে, মনে হয় শরীরটা কেমন একটা অচল হয়ে গেছে। সেজন্য ওকে বললাম। আর এই যে সালাদ কেটে রেখেছি, ছোলাটা বানিয়েছি, আবার যে পেঁয়াজু বানিয়েছি। পেঁয়াজুটা বানাতাম না, আমার হাজব্যান্ড ও বলছে যে আমার পেঁয়াজু খেতে মন চাইছে, সেই জন্য পেঁয়াজুটা বানিয়েছি আজকে। প্রতিদিন এই ভাজা পোড়া বানালে আবার পেট খারাপ করে, কারণ সারাদিন না খাওয়ার পরে থেকে এই যে খালি পেটে ভাজা পোড়া খেলে পেটে অনেক ক্ষতি হয়, গ্যাস্ট্রিক হয়, বুক জ্বালা পোড়া করে, সেই জন্য প্রতিদিন বানাই না। আজকে বানিয়েছি ওর ইচ্ছেতে। তো ও যে ইফতারি মাখাটানো শুরু হয়ে গেছে, কারণ একটু হেল্প করছে আমাকে, আর আমি বসে বসে দেখছি। আর আজানের সময় বেশি নেই, আজানও দেয়, আবার ইফতারের সময় হয়ে আসছে। তো মুড়ি মাখাচ্ছে, আর আমার তো সহ্য হচ্ছে না, কারণ শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তো ওকে সেই জন্য দিয়ে দিলাম। মুড়িটা মাখানো শেষ, আর ইফতারের সময় হয়ে গেছে। আমি শরবতটা খেয়ে নিলাম। এখন এক পিস তরমুজটা মুখে দিয়ে দেখি তো তরমুজটা ঠিক কতটুকু মিষ্টি আছে, সেই জন্য এক পিস তরমুজ মুখে দেবো। তো তরমুজটা মুখে দিলাম, অবশ্যই তরমুজটা অনেক মিষ্টি লাগছে। আর যে শরবত 3 গ্লাসে 3 জনের জন্য আছেই, ওরা খাবে পরে। সবার চোখ তরমুজের দিকে, আর আমার চোখ তো সব কিছুর দিকে, সেই জন্য শুরু করে দিয়েছি আমি। তো এই যে ছোলা রাখতে বললাম ওকে, যে আমি পরে একটু খাবো, কারণ ছোলা আমার অনেক পছন্দের খাবার। তো বললাম যে আমি পরে একটু করে খাবো, ছোলা আমার জন্য একটু রেখে দাও। তো রেখে দিলাম। আমরা সবাই ইফতার শুরু করলাম। এখন সবাই ইফতার শুরু করছি, কারণ আবার নামাজ পড়তে যেতে হবে, সেজন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম। এখন এই যে অল্প কিছু মুড়ি আছে, তো আমার মেয়ে মারামারি শুরু করছে যে ও খাবে সব, ও খাবে, দুজনেই খাবে। তো দুজনেই হাতাহাতি শুরু করে দিয়েছে। এতক্ষণ মুড়ি ছিল, ওদের কোনো চোখ ছিল না। এখন মুড়ি শেষ, যেই শেষ সেই ওদের চোখ পড়েছে মুড়ির দিকে। একদম সব দুজনে মিলে তরমুজ খেয়েছে, এখন মুড়ি খাবে, তো মুড়ি শেষ হয়ে গেছে। এখন ওই অল্প কটা মুড়ি নিয়ে দুজনে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে।
তো ইফতার করা শেষ। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন ইফতারি শেষের পরে মুরগিগুলো বাইরে ছিল, যে আমি ব্রয়লার মুরগির বাচ্চা কিনেছি, তো ওগুলো ঘরে আনলাম। ওগুলো দেখতে আসলে ভালো লাগছে, কারণ ওরা এখনও ছোটো, কেউ আধা কেজি, কেউ বা 300 গ্রাম, কেউ 400 গ্রাম হয়েছে। তো ওই যে একটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, যে দেখছে পুরো কার্টুনটা খোলা, সেই জন্য একটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, যে বাইরেরটা একটু দেখি, কারণ বাইরে থেকে আসলাম, ভিতরটা দেখি একটু কীরকম, সেজন্য লাফ দিয়ে উঠে গেছে। তো এই যে সব থেকে বড় একটা মুরগি দেখা যাচ্ছে। তো দেখি আমি ঠিক মুরগিটা কত বড় ওজন হয়েছে। তো আন্দাজ করলাম হয়তো 500 গ্রাম ওজন হবে। এর জন্য দেখলাম তো অনেক চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, সেই জন্য তাকে ছেড়ে দিলাম। এখন ওরা খাওয়া দাওয়া শুরু করছে, ওদের শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া ওদের কোনো কথাই নেই, সারাদিন শুধু খাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো শেষ করলে ভিডিওটি সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।